নবী তো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি লিজি শাইবাতিল মুমিন। সাদা দাড়িওয়ালা মুরব্বী যখন আল্লাহর দরবারে দরখাস্ত করেন আল্লাহর লজ্জা লাগে বলে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি লিজি শাইবাতিল মুমিন। এমন সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যখন দোয়া করে আল্লাহর লজ্জা লাগে, অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সবাই বলি। আজ উনাদের সাথে আমরা আল্লাহর কাছে হাত উঠাবো, দোয়া করব। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ প্রায় সময় বলতেন, আল্লাহ ওয়ালাদের সহবত আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। আল্লাহ ওয়ালাদের মহব্বত, আল্লাহ ওয়ালাদের সংস্রব আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। কারণ আমরা আমাদের জীবনের অনেক অজানা কথা, অজানা তথ্য তাদের কাছে আসলে জানতে পারি। সাহাবাই কেরাম যেই নমুনায় যেই শিক্ষা গ্রহণ করেছিলেন নবীজির নিকট থেকে, সেই ধারাবাহিকতার কিছু শিক্ষার কিছু নমুনা আলহামদুলিল্লাহ মাদ্রাসার দ্বারা, মক্তবের দ্বারা, ওয়াজ মাহফিলের দ্বারা, তাফসির মাহফিলের দ্বারা, দাওয়াত ও তাবলীগের আসলি মেহনতের দ্বারা আমরা ওই সাহাবায়ে কেরামের কিছু নমুনার মাধ্যমে কিছু ইলম অর্জন করার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ বলি। সাহাবায়ে কেরাম তো সত্যের মাপকাঠি আমাদের জন্য এজন্যই যে সাহাবায়ে কেরাম যেই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন, যেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আসহাবে সুফফা আর দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, ওনার ঘর সহ যত মাদ্রাসা ছিল এর মধ্যে সাহাবায়ে কেরামের একটা প্রসিদ্ধ মাদ্রাসার পরিচিতি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এই ভূমিকার এক দুইটা কথা একটু মনে রাখবো, সামনের কথা আমার জন্য বোঝাতে সহজ হবে। আমাদের বিষয়টাই হলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা। বর্তমান প্রেক্ষাপটের কথা বলবো কি, আমার আম্মা একটা কথা বলেন সব সময়, সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবো কোথায়? বলেন, সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবো কোথায়? আপনি বর্তমান প্রেক্ষাপটের যে কোনো সেক্টরে ঢুকেন, দেখবেন যে নাম্বার ওয়ান কোনো মাল নাই। ওই বলেন, নাম্বার ওয়ান কোনো মাল নাই। কোন দিকে ধরবেন, যে কোনো একদিকে ধরলেই দেখবেন যে এর মধ্যে নাম্বার নাই। এক নাম্বার বলেন, এক নাম্বার নাই। এই জন্য সব দিক তো আর খেয়াল করা যাবে না, এক দুইটা দিক খেয়াল করে আল্লাহ তাআলা ব্রেনে যা এনে দেন আমরা এই মর্মেই আলোচনা করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি, এজন্য